ধ্যাত। এই বিথি, আমার ডাস্টবিন ক্লিন করো নাই, এখন এটা পুরো ভইরা আছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ডাস্টবিন ক্লিয়ার করো নাই এখন। হ্যালো হ্যালো, হাই, আসসালামু আলাইকুম। সুন্দরী আপুটাকে অনেক দিন পরে দেখলাম, থ্যাংক ইউ। অপু ভাইয়া আর আপু যেই হোক না কেন, আমি মোবাইলটা পড়তে দিব না। প্লিজ মোবাইল পড়ে যাস না, প্লিজ প্লিজ প্লিজ। এত দামি একটা হ্যান্ডার কিনলাম, তাও যদি পড়ে যায় তাহলে এর থেকে দুঃখ আমি আর কই রাখবো বলো। আমি হচ্ছে কি শয়তানি ডাইনির মতো নেল লাগাচ্ছি, ডাইনির মতো নেল লাগাচ্ছি আজকে। আজকে অনেক গর্জিয়াস নেল লাগাচ্ছি। কি রে ভাই, পড়ে যাচ্ছে কেন? আমি তো এটা ঠিক করি তো, এরকম থাকুক তাও ভালো। কেমন আছো? আচ্ছা, আমি একটু বলে দিচ্ছি যে আমাদের কিন্তু 10% ডিসকাউন্ট চলতেছে এবং হচ্ছে চলবে, ঠিক আছে? চলতেছে এবং চলবে একদম একদম হচ্ছে গিয়ে তোমার 16 ডিসেম্বরের পরেও চলবে। নেল লাগিয়ে ফেললাম। আপু পার্সেল পাইছি, কেমন হয়েছে একটু বলো তো। ওকে, আমার অনেক পছন্দ নেল। আমার কখনোই নখ হয় না, মানে আমার হাতের নখ কখনোই হয় না। এর জন্য আমাকে নেল ইউজ করতে হয়, ঠিক আছে? আমি ইদানিংকালে নেল ইউজ করি, আগে অতটা ইউজ করতাম না, ইদানিংকালে আমার করা হয় নেল ইউজ। সো এই হলো কথা। হ্যালো আপু, অনেক জোস হয়েছে, থ্যাংক ইউ। না কি আয়নার পিকটা কাছ থেকে দেখাও। আয়নার পিক মানে আপু বুঝলাম না। আয়নার পিক মানে কোন আয়নার পিক? কেমন আছো আপু? ভালো আছে আপু। একটু মেকআপ করবো, দেন তোমাদের সাথে হচ্ছে ইয়া করবো, যে লাইভ করবো। আজকে তো লাইভ আছে পেজে। সো কি করব বুঝতেছি না, কোথা থেকে শুরু করব। এতদিন মেকআপ করি নাই, এখন ভুলেও গেছি। হ্যাঁ বাবা বলো। এখানে লাইভ করব না? তাহলে কই করব বাবা, কই করব? কই করব বলো। কোথায়? এখানে? ওইখানে পাড়াইকে লাইভ করব? আর বলে এখানে পাড়াইকে তারপর লাইভ করো।
আলমিরাটার প্রাইস কত? আলমিরার প্রাইস জানতে হলে আপু তুমি একটু আরিস ফার্নিচার গ্যালারিতে ইনবক্স করো প্লিজ, তোমাকে বলে দিব, ওরা সিঙ্গেলি প্রাইস বলে দিবে। হ্যাঁ, সো আমি আগে হচ্ছে করবো, এই যে কন্ট্রোল করব। আপু আমি ইমোতে অর্ডার করেছি, বাট এখন আপু আমাদের তো কোনো ইমো নাই, তুমি কোন নাম্বারে অর্ডার করছো একটু বলো তো। আমাদের কোনো ইমো নাই, ইভেন আমাদের অনেক ফেক আইডি আছে, ফেক পেজ আছে, তোমরা একটু সাবধান থাকো প্লিজ। ফেক আইডি, ফেক পেজ, এগুলো থেকে একটু সাবধান থাকো। আমি লাইভ করব এখন, কয়টা বাজে? 2টা। আমি লাইভ করব 3:30টার মধ্যে, আমি লাইভে থাকবো, ঠিক আছে? 3:30টার মধ্যে আমি লাইভে থাকবো। 16 ডিসেম্বরের ড্রেসটা নিয়ে 3:30টার মধ্যে আমি হচ্ছে লাইভে জয়েন থাকবো। তোমরা একটু হচ্ছে লাইভে থেকো। তোমার ব্যাগের প্রাইস কত? আপু আমার ব্যাগের প্রাইস নিয়েছে 1500। আমি হচ্ছে গিয়ে লেন্স পরবো এখন, লেন্স পরবো। আপু আচ্ছা, আরেকটু ভিউয়ার জয়েন হোক, 1K হলেই আমি বলে দিব। কালকে 16 তারিখে যে অফারটা থাকবে, 16 তারিখের অফারটা আমি বলে দিব। আরেকটু ভিউয়ার জয়েন হলেই 16 তারিখের অফারটা আমি বলে দিব, ঠিক আছে? 16 তারিখে কি অফার আছে ওটা আমি বলে দিব। ফুল রুম দেখো আপু, একদিন ট্যুর করে দিব, একদিন ট্যুর করে দিব না, আমি সময় পাচ্ছি না আপু, সময় পাচ্ছি না, একদিন ট্যুর করে দিব। হ্যাঁ, আমি আজকে কি লেন্স পরবো বুঝতেছি না। আমি যেহেতু গ্রিন কালার, আমি ব্লুটা পরতে পারি, হোয়াইটটা পরলে তো একদম নাগিন 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 লাগে। পড়তেছে না, রোদ পড়তেছে, এত রোদ এই বাসাটার মধ্যে, এত আলো, এত রোদ, তোমাদের বলে বুঝাইতে পারবো না। এত রোদ, এত আলো। ওকে, এই বিথি, বিথি, এই আমি ওই দিন একটা মিরর কিনলাম, ওই মিররটা কোথায় বলো? আপুকে জিজ্ঞেস করো তো কেমন লাগে। করো ফোন দিয়া। সুমন কেন কল দিচ্ছে আমাকে? ব্যাগটা দেখাও। ব্যাকপ্যাক এটা। তোমাদের কারো লাগলে ইনবক্স করো, আমি এনে দিতে পারবো না, সমস্যা নেই। 1500 টাকা। হ্যাঁ, এটা হচ্ছে পাউডার টাইপের যে কালারটা আছে ওইটা। কারো লাগলে বললো, এনে দিব না। পানি মি ড্যান্সে। তারপরে তারপরে বাবা এখন একটু সুস্থ আছে আপু। আজকে কতদিন পরে যে আমি মেকআপ করতেছি, আমি নিজেও যাই না, তো ভুলেও গেছি। বাবা 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 আপু, ব্লেজারের উপর কোনো ডিসকাউন্ট নাই, ওটা অলরেডি ডিসকাউন্ট দেওয়া 750 টাকা। ওটা আমাদের, ওটা 850 টাকা ছিল আগের বছরে, তো এটা আমরা অলরেডি এই বছর ডিসকাউন্ট দিয়ে সেল করতেছি। আচ্ছা, 700 হয়ে গেছে অলরেডি। আরেকটু আপুরা জয়েন করুক, দেন আমি তোমাদেরকে বলে দিব। আপু আমার রুমের ডেকোরেশন এখনো শেষ হয় নাই, আমি সময় পাচ্ছি না আপু, এর জন্য আমি যে তোমাদের রুম ট্যুরটা দিব, আমার রুমের ডেকোরেশন এখনো শেষ হয় নাই। এই যে এই সাইডটা দেখতেছো, এই সাইডটা পুরোটাই হচ্ছে পেপার হবে, এখানে খুব দারুণ হচ্ছে পেপার হবে। তার কারণ যেহেতু রুমের কালার পুরোটা সেম হয়ে গেছে না, ওইখানে খুব
খুব সুন্দর একটা লাইট কালার দিব, তাহলে আমার বেডটা আরো বেশি সুন্দর লাগবে। সো একটা লাইট কালার দিব এখানে। ব্লেজারের উপর ডিসকাউন্ট নাই সুইটহার্ট? আচ্ছা 16 ডিসেম্বরে আমাদের দুইটা হচ্ছে তোমার ইয়া থাকবে, কি বলে, দুইটা অফার থাকবে। একটা হচ্ছে ডিসকাউন্ট তো থাকবেই, তার উপরে একটা দুইটা বস্তা থাকবে, একটা জর্জেট একটা লিলেন। সেই বস্তা থেকে আপনারা চয়েস করে নিয়ে আসতে পারবেন আপনাদের পছন্দ মতো ড্রেস, ঠিক আছে? সঞ্জু আমি দেখি নাই, শোনো আমি শুনছি তোমার কথা, আমি অফিসে গিয়ে ব্যবস্থা করতেছি। এনে দিতে পারবা? এটা আপু এনে দিতে পারবো, তুমি অর্ডার করে এনে দিব। হোয়াইটের উপর ব্ল্যাক ব্লেজারটার প্রাইস কত? 700-র মধ্যে বলছি, 750 আপু। আগে 700 টাকা ছিল, এখন 750 টাকা। ব্লেজারে কোনো ডিসকাউন্ট নাই। ব্লেজারে কি মেসেজ দিচ্ছে? রাসেল আমাকে কেন মেসেজ দিতেছে এখন? রাসেল কেন মেসেজ দিতেছে? এই বিথি, আমার কম্বল টম্বল কি শুকায় না? একটু আয়না দাও তো। ব্যাগ এনে দিতে পারবো? হ্যাঁ আপু ব্যাগ এনে দিতে পারবো। এক মিনিট, আমি একটু দেখি যে আমার অফিস থেকে কেন মেসেজ দিচ্ছে, নিশ্চয়ই কোনো প্রয়োজন। আমি একটু দেখি কি প্রয়োজন। হোয়াইটের উপর আপু 750 ব্লেজার, তুমি যেটাই নাও 750। আর তুমি যে 700 টাকা যে ভিডিওটা দেখেছো ওটা আগের ভিডিও ছিল, আগের করা ভিডিও ছিল, দ্যাটস ওয়াই ওটা তুমি 700 টাকা দেখেছো। বাট ওইটা এখন তুমি 700 টাকায় পাবে না। হ্যাঁ ওটা এখন তুমি 700 টাকায় পাবে না। আমার একটা কমেন্টও করো না। এই যে ইফাত আপু পড়ে দিলাম, তো পড়ে দিলাম। এই ড্রেসটা আছে তো, আবার মেসেজ দিছো কেন আমাকে? ভাই কি করে? ভাই এখন আমার সাথে বিজনেস করে, আমার পুরো বিজনেসটাই সামলায় এখন। সে তার জব ছেড়ে দিয়ে সে এখন আমার পুরো বিজনেসটা সামলায়। আগে জব করতো, এখন আর করে না। সেই দেখো ব্যাগটা, এই যে 1500 টাকা, খুবই ভালো লেদারটা, অনেক জোস অনেক জোস। আমি তো ইউজ করতেছি, এত ভালো কি বলবো তোমাদেরকে। বাট এটা হচ্ছে 2500 টাকার ব্যাগ, তোমরা হাতে পাইলে বুঝতে পারবা যে অনেক ভালো। কিন্তু আমি জানি না কয় পিস আছে, আমি জেনে তারপর তোমাদেরকে বলবো না, তোমরা অর্ডার করো, সমস্যা নেই। এটা বাইরের। আমার লেন্স পরা ডান। এবার দেখো আমাদের কতগুলো আমার লেন্স কালেকশন, আমি এগুলো অনেকটা আছে যে আমি পরিই নাই এখন পর্যন্ত, ঠিক আছে? এমন লেন্স আছে যেটা আমি এখন পর্যন্ত পরিই নাই। কোন ফাউন্ডেশনটা দিব দেখো, আমার ইয়াটা, এই যে দেখো এটা ঘুরে। হ্যাঁ আর পড়িস না পড়িস না পড়িস না, আমার এখনো কিছুই সাজানো হয় নাই। দেখো মানে কি একটা অবস্থা, এদিক থেকে দুম করে পড়ে যাবে, ওদিক থেকে দুম করে পড়ে যাবে, এই একটা অবস্থা। এটা আমার সবচেয়ে পছন্দের পারফিউম, যেটা কিনা একটা আমাকে সঞ্জু গিফট করছিল, সেটা হারায় গেছে। পরে আমি আবার অনলাইন থেকে অর্ডার দিয়েছি। কারণ আমার অনেক পছন্দের এই শুজ পারফিউমগুলো, অনেক ভাল লাগে আমার কাছে, ঠিক আছে? তো এখন কোন ফাউন্ডেশনটা দিব আমি বুঝতেছি না। ওয়েট অ্যান্ড ওয়ার্ল্ডই দিই, বেশি ইয়া করার দরকার নেই, তাই না? ওয়েট অ্যান্ড ওয়ার্ল্ডটাই দিই। থ্যাংক ইউ থ্যাংক ইউ।
লেস যেহেতু পরছি আজকে একদম নর্মাল সাজবো। অনেকগুলো নিউ ড্রেসের ভিডিও আছে, দেন লাইভ আছে। কার কার এই আচারটা পছন্দ একটু বলেন তো। তোমার কি সময় খাবা? ব্যাগ 1500 টাকা দিয়ে কিনছি আপু আমি, তোমাদের লাগলে বললো। আমার লাইভ 3:30টায়। লাইভ 3:30টায়। সাড়ে 3টায়। আজকে আমার তুমি বিছানায় কি করছো বলো? হ্যাঁ, তুমি বিছানা আজকে কি করছো বলো? ময়লা করছি। ইস্যু করছো না? হ্যাঁ, ইস্যু করছো না? আজকে আমার এই পুরো আমার কমফোর্টটা জুইরা ইস্যু করে দিছে। আমার এই বড় ছেলে কয়দিন পরে বিয়ে দিব, সেই ছেলে আমার এখন ইস্যু করছে। কয়দিন পরে দিব বিয়ে, এখন করে বিছানায় হিসু। তাইলে বলো কি করা দরকার? পরে পুরো সবকিছু নিয়ে ছাতে দেওয়া হয়েছে, যার কারণে তোমরা কোনো কমফোর্টারের উপরেও হচ্ছে তোমার ইস্যু করে দিছে। আর আমি তো হচ্ছে কমফোর্টার তোষকের উপরে দেই, দেন চাদর দেই। আমি 2টা কমফোর্টার ইউজ করি, একটা গায়ের জন্য আর একটা হচ্ছে নিচে দেওয়ার জন্য। আমার ভালো লাগে, আমার অনেক ভালো লাগে। বিতি টিস্যু দাও, আর আমার আয়নাটা পারলে একটু খুঁজে দাও বনু। তো ছোট এতটুকু বল কিভাবে? আরে কিনলামই তো কয়দিন আগে, তাহলে ওই বাসায় কিভাবে যা? আরে কাঠের, সুন্দর আয়নাটা কিন্তু অনেক সুন্দর। আমার ডাস্টবিনটা ক্লিন করে দেখো কত ময়লা হয়েছে। ফেলে দাও। ভাইয়াকে দেখতে চাই, ভাইয়া শপে গেছে আপু। তোমাদের ভাইয়ার হিস্টোরি একদমই অন্যরকম। দাঁড়া একটা ঘড়ি পরি, ঘড়িটা কাটাতে হবে, বড় হয়। নোজ পেনটা স্টোনের না আপু, এটা স্বর্ণের। আচ্ছা এটা এটা কি ডাস্টবিন না? কি দিয়ে ভরবো বলো? আর তুমি ভূতের মতো হাসতেছো কেন? আমি তো বুঝলাম না। এটা কোনো কথা হইলো? আজীব আজীব। মানে কি হাঁসের মাংস খাস নাকি ডেইলি ডেইলি? আমি তো কিনি না, তাহলে অন্য কেউ কি কিনা দিয়ে যায় তোদের হাঁসের গোস্ত? সারাক্ষণ শুধু হাসি, সারাক্ষণ শুধু হাসি। তাহলে হাসি আসে কই দে? এত এনার্জি কই পাস? সারাক্ষণ খালি হাসে। ওই দেখো হাসি। কনসিলার দিলাম, এটা হচ্ছে আই ম্যাজিকের।
এটা অনেক ভালো, এটার প্রাইসও অনেক কম। সব জামা আছে, আমি জামা যা যা আছে সব দিয়ে দেখাচ্ছি। আর তোমরা হচ্ছে আমার কাছে কয়েকদিন পরেই জানুয়ারি থেকে মেকআপ প্রোডাক্ট পাবা, ঠিক আছে? এই সকল মেকআপ প্রোডাক্ট যদি চাও তোমরা আমার কাছ থেকে নিতে পারবা। তারপর এই যে নেলসগুলো, এগুলো তোমরা আমার কাছেই পাবা। জানুয়ারি থেকে আমি স্টার্ট করব। আমি নতুন বছর থেকে নতুন জার্নি শুরু করব। দেন ব্যাগস পাবা, অনেক ব্যাগস পাবা, ব্যাগ লেদারের মধ্যে, দেন পার্স, এগুলো পাবা খুবই কম রেঞ্জের মধ্যে। তোমার নোজপিনটা স্টোনের না সুইটহার্ট, আমার নোজপিনটা আমি তোমাকে দেখাচ্ছি। এই দেখো, এটা স্বর্ণের, জাস্ট নথ বলে না, নথ, কোনো স্টোন নাই বাট ঝিকঝিক করে, কোনো স্টোন নাই বাট একটু মানে ঝলক ঝলক করে, একটু ঝলক ঝলক করে। ওকে, আমি এখন আইব্রোটা একটু করে নিই। আমি একদমই সিম্পল করবো আজকে, ভাল লাগতেছে না কেন জানি না, অনেক খারাপ লাগতেছে। ঠিক আছে, আপু ড্রেসটা আমার এখানেরই, এটা তোমরা শোরুমে গেলেও পাবা। এই যে দেখো, দেখাচ্ছি। নিচে পায়জামা, উপরে হচ্ছে এই টাইপের। সেমটা না পাইলেও ইয়োর মেকআপ আমার কাছে পারফেক্ট মনে হয় না, কারণ আমি কোনো মেকআপ আর্টিস্ট না। ড্রেস লাইভ করো, ওইটা তোমাকে ভালো লাগে অবশ্যই, কারণ আমি ড্রেস দিয়ে স্টার্ট হয়েছি। কিন্তু মানুষ ভুল করতে করতে শিখে, এটা তো জানো। সো আমিও ভুল করব, শিখবো। আমি যদি সাহস করে আজকে মেকআপ লাইভ না করতে আসতাম, আমি কোনোদিনও ভুলও শিখতে পারতাম না। তারপর হচ্ছে তোমার মানে আমি এরকমই থাকতাম। হয় কি, আমি মানে আস্তে আস্তে আমি শিখবো। আমি যখন ড্রেস লাইভ করি আমি তো কথাই বলতে পারতাম না, যখন আমি ড্রেস লাইভ করি। এই যে যেমন এখন যদি আমি মেকআপ প্রোডাক্ট সেল করি, তখন কিন্তু আমাকে মেকআপ লাইভ করতে হবে। হ্যাঁ, আমার কিন্তু মেকআপ লাইভ করতে হবে, ঠিক আছে? তো দেখা যায় যে আমি পারি বা নাই পারি, তোমরা বুঝতে পারবা, যে অ্যাটলিস্ট তোমরা বুঝতে পারবা, কারণ আমি তো কাউকে শিখাবো না, এটা হচ্ছে ইম্পর্টেন্ট কথা। আমি তো কাউকে শিখাবো না। হ্যাঁ, আমার কাছে যে যে প্রোডাক্ট থাকবে আমি ওটা দিয়ে সাজবো, ওইটাতে তোমরা বুঝে ওইভাবে অর্ডার করবে। ওকে, পড়িস না পড়িস না। কোনটা? না, আমি ওয়েট অ্যান্ড ওয়ার্ল্ডেরটা লাগাইছি। ওয়েট অ্যান্ড ওয়ার্ল্ড বাবা, সুন্দর লাগতেছে, সুন্দর লাগতেছে। আপু কমেন্ট পড়ো না কেন? এই যে পড়ে দিলাম আপু, এই যে পড়ে দিলাম সুইটহার্ট। ষোলোই ডিসেম্বর যারা যারা ড্রেস কিনতে যাবেন তারা তারা হচ্ছে গিয়ে শুধু শপিং সেন্টারের জন্য, অনলাইনের জন্য না। হ্যাঁ, শুধুমাত্র শপিং সেন্টারের জন্য 16 ডিসেম্বর আমাদের 16% ডিসকাউন্ট চলবে। 16%, শুধুমাত্র 16 ডিসেম্বরের জন্য। এটা শুধুমাত্র 16 ডিসেম্বরের জন্য। 16% ডিসকাউন্ট চলবে, ঠিক আছে? হ্যাঁ আপু, 40 হবে, তুমি শপে গিয়ে নিয়ে এসো। অন্য কালারও হবে, এটাও মেবি হবে। আমি বাসায় এগুলোই পরি, আমার খুব ভাল লাগে।
পড়তে, ঢিলা ডালা থাকে, ঢিলা ডালা থাকে, ভাল লাগে। আইব্রুটা কি কাজল দিয়ে করলাম আপু? প্রথমটা আমি কাজল দিয়ে জাস্ট আর্ট করলাম, তারপর আমি হচ্ছে এখান থেকে আইম্যাজিকের একটা ব্রু আর্টার নিয়ে আমি হচ্ছে কি ওটা ফিল আপ করে দিচ্ছি। প্রথমেই আমি এটা দিয়ে করিনি, কারণ প্রথমেই যারা মেকআপ আর্টিস্ট না তারা পারবে না, তবে যারা মেকআপ আর্টিস্ট তারা কিন্তু সব কিছু দিয়েই পারবে। যারা অ্যাকচুয়ালি শিখে আসে, মেকআপ আর্টিস্ট কি জন্ম থেকে কি শিখে না, উনি কারো না কারো থেকে শিখে দেন সে মেকআপ আর্টিস্ট হয়। মেকআপ আর্টিস্ট মানেই যে সে নিজে নিজে শিখছে তা না, তাকে কেউ না কেউ শিখাইছে, এর জন্যই সে মেকআপ আর্টিস্ট হইতে পারছে। আমরা ভাবি যে মেকআপ আর্টিস্ট মানে উনি সব কিছু পারে, ওনারে মনে হয় আল্লাহ জন্ম থেকে ওনারে এই ইয়েটা দিয়ে দিছে, এরকম কিছুই না। তুমিও পারবা, শিখলে মেকআপ তুমিও পারবা, শিখলে মেকআপ আমিও পারবো, এটা এমন কঠিন কিছুই না। তবে হ্যাঁ, যারা মেকআপ আর্টিস্টের কাছ থেকে শিখে তাদের হাত অন্যরকম হয়, হয় না যে যে তোমার আলপনার মতো, অ্যাজ লাইক আলপনা, হ্যাঁ আলপনার মতো, যে তার তার হাতটা আলপনার মতো হয়ে যাবে, সে আলপনা করবে আর কি তোমার ফেসে। মেকআপ আর্টিস্টটা কোথা থেকে আসছে? বিদেশ থেকে গ্রাজুয়েট নিয়ে নিয়ে তারপর তারা মেকআপ আর্টিস্ট হয়েছে, তারা এই মেকআপ নিয়ে পড়ালেখা করে তারপর হচ্ছে তারা মেকআপ আর্টিস্ট হয়েছে। তারা কি এমনি এমনি মেকআপ আর্টিস্ট হয়েছে নাকি? তবে হ্যাঁ, ভালোই লাগে। আমি একটু চর্চা করতেছি যে যখন আমার কাছে প্রোডাক্টগুলো থাকবে তখন যেন অ্যাটলিস্ট আমি লাইভটা করতে পারি, এর জন্য আমি আগে থেকেই একটু চর্চা করতেছি, এছাড়া আর কিছুই না। কারণ দেখা যায় যে আমি যদি মেকআপ প্রোডাক্ট যখন সেল করব, তোমরা অনেকেই চাও মেকআপ প্রোডাক্ট, তোমার কি কোনো কাজের মানুষ দরকার আছে? আপু আমার অফিসের লোক দরকার আছে, কিন্তু আমার বাসার কাজের মানুষ দরকার নেই, আমার কাজের মানুষ যথেষ্ট আছে। তবে একটা ভালো বাবুর্চি খুঁজতেছি, খুব ভালো রান্না করবে যারা। ছেলে, ছেলে বাবুর্চি। ইন্ডিয়াতে কবে ডেলিভারি দিবা? জানুয়ারি থেকে। আপনাদের মিনিমাম 5টা ড্রেস অর্ডার করতে হবে, জানুয়ারি থেকে দিব ইনশাল্লাহ। মিনিমাম 5টা ড্রেস অর্ডার করতে হবে। নোজপেন পরা, কারেন্ট 16% ডিসকাউন্ট। পারে তোমার রুমের কালারটা খুব সুন্দর আপু, এখনো তো ঠিক করে ডেকোরেশন করা হয় না, আমি একটু টাইম নিয়ে করতেছি, কারণ আমার মতো যারা একটু ব্যস্ত থাকে তারা একবারে কিছুই করতে পারে না, টাইম নিয়ে করতেছি। এখনো অনেক কাজ বাকি, যখন সব শেষ হয়ে যাবে তখন তোমাদেরকে একটা রুম ট্যুর দিব। আমিও তো বুঝি তোমাদের দেখতে মন চাই যে তোমার আপু কীভাবে ঘর সাজায়, রুম ট্যুর দিয়ে দিব আমার ইউটিউব চ্যানেলে। এটা আমার অনেক ভাল লাগে, কমের মধ্যে এত ভালো একটা জিনিস। আমি মেকআপ করে আমার মেকআপ কোনোদিনও ফাটবে না, কোনোদিনও। মেকআপ ফাটার কারণ হচ্ছে ফাউন্ডেশন। ফাউন্ডেশন যদি ভালো না হয়, তুমি যত ভালো ব্র্যান্ডেরই ইয়া দাও না কেন, পাউডার দাও না কেন, যত ভালো ব্র্যান্ডেরই তুমি আইশ্যাডো দাও না কেন, যত ভালো ব্র্যান্ডেরই তুমি হাইলাইটার দাও না কেন, মেকআপ ফাটবেই।
আচ্ছা ঠিক আছে, ভাইয়া আর বাবুকে একদিন লাইভে আনবো, যাও। ষোলোই ডিসেম্বর থেকে আমি ব্লগ শুরু করব। ষোলোই ডিসেম্বর থেকে আমি ব্লগ শুরু করবো। এগুলো এডিটিং অনেক সময় প্রয়োজন। ডান। আমি শুরুতেই বলি সবাইকে যে আমি কাউকে মেকআপ শিখাই না, আমি জাস্ট কিভাবে করি তোমাদের সাথে জাস্ট শেয়ার করি, এছাড়া আর কিছুই না। আর মেকআপ কি কাউকে কেউ এভাবে লাইভে দেখায় শিখাইতে পারে না। মেকআপ হচ্ছে নিজের মধ্যে একটা আর্ট, সেই আর্টটাকে নিজের মধ্যে অ্যাপ্লাই করতে হয়। মেকআপ কেউ কাউকে শিখাইতে পারে না। যারা আর্টিস্ট হতে চায়, লাইক লেখাপড়ার মতো যারা ইয়া করতে চায়, তাদেরকে বলে মেকআপ আর্টিস্ট, ঠিক আছে? কিন্তু আমার মনে হয় না যে সবাই মেকআপ আর্টিস্ট, কারণ ঘরে ঘরে যদি এত মেকআপ আর্টিস্ট থাকে তখন বাকি মানুষদের কি হবে? দেখো আমার ছেলে কি অবস্থা করছে, আমার এত সুন্দর একটা প্যালেটের, দেখো দেখছো কি অবস্থা করছে আমার ছেলে। মানে ওর কথা আর কি বা বলবো, ওর কথা। চাইও না তুমি চইলা যাইও না। ক্যামেরা অনেক বোঝা যাচ্ছে যে আমি অনেক দিছি, অ্যাকচুয়ালি এত দিই নেই, বোঝা যাচ্ছে ওরা অনেক দিয়ে ফেলছি, কারণ ক্যামেরাটা না এরকমই, মানে ওই যে ইফেক্ট দেওয়া না, এর জন্য মনে হচ্ছে একদম অনেক বেশি দিয়ে ফেলছি। রোডটা গেছে না, তুমি চইলা। দেখো আমার ঠোঁটটা কি লাল লাগতেছে, এত লাল, ইফেক্ট দেওয়ার কারণে এরকম লাগতেছে। ভালো আছি আপু, আমি আজকে না একদম বেশি সাজবো না, ভালো লাগতেছে আজকে বেশি সাজতে। ষোলো পার্সেন্ট আপু, 16 ডিসেম্বর 16% ডিসকাউন্ট। ওটা একদিনের জন্য, শুধুমাত্র 16 তারিখের জন্য, শুধুমাত্র 16 তারিখের জন্য। আর শুধু শপে, আর অনলাইনে 10% চলবে, অনলাইনে 10% চলবে, ঠিক আছে? অনলাইনে 10% চলবে। অনলাইনে আবার কেউ 16% চায়ও না প্লিজ, তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে। তাহলে মনে করো ওইটা আমরা 16 দিনেও ক্লিন করতে পারবো না, ওই রাশটা 16 দিনেও ক্লিন করতে পারবো না, সিরিয়াসলি 16 দিনেও আমরা ওই রাশটা ক্লিন করতে পারবো না। এত রাশ পড়বে যে আমরা 16 দিনে ক্লিন করতে পারবো না, তো এই জন্য আর অনলাইনে দিচ্ছি না। আসসালামু আলাইকুম। এত লাল দেই নাই, ইফেক্টের কারণে এত লাল লাগতেছে। আমি একটু পরে লাইভে আসবো না, তখন তো কোনো ইফেক্ট থাকবে না, তখন দেখে। কমেন্টে দুইজন নাম্বার দিয়ে রাখছে। কেন ওই যে নাম্বার কেন দিচ্ছেন? নাম্বার ডিলিট করে দিই। নাম্বার দিবেন না কখনো। হ্যাঁ পানি দিবা, ঠিক আছে? পানি দিবা সুন্দর করে।
ফ্লাশ দাও। এই যে আমার ফাঁকি ঝুঁকি মেকআপ। ফাঁকি ঝুঁকি মেকআপ আমি অনেক ভালো করি। দিছি না করে দিছি দিছো? হ্যাঁ Good আমি boy. কয়টা শিশু দিছি কয়লে হ্যাঁ আমি লাইভ আসবো 3:30টায়। সাড়ে 3টা লাইভ আসবো আমি। অফিসে গিয়ে দেন লাইভে যাব। কি হয়েছে? এইটা যাওয়া যায় না? হ্যাঁ যাও। কোথায় যাও বলো? এইখানে। কেমন dress? হাইলাইটারটা দিই। কি আর মেজিকেটটা দিই। হ্যাঁ এটা পরে দেখবো। দেখো দুইটা দিবো। 1XL করবো 1XL। এখানে সাইজ 2 লেখা, 1XL। কে রে রিতা? এই সুমন আসছে। সুমন ওই যে ওই গেস্ট রুমে দেখো একটা বস্তা আছে, ওইটা নিয়ে যাও। আমি এই ড্রেসগুলো এখানে যা দেখাবো, এখানে দেখাবো না। ভাঙতি টাকা, ভাঙতি টাকা তো ছিল। হ্যাঁ আছে তো। শোরুমে এত ভাঙতি টাকা লাগে রে, 5 টাকা 5 টাকা দিতে দিতে জীবন শেষ। আন্টিকে ডাকে। এই যে টাকাগুলো এখন দিয়ে দেবো। কোনগুলো? এই যেগুলো দিয়ে দে। 2 টাকা 5 টাকা 6 টাকা 10 টাকা। আমার শোরুমে যাবে, আমি বলছিলাম ধরো টেস্ট নিয়ে আসতে। এই সুমন, আমি আসবো তারপরে যাবা, ঠিক আছে? এই অর্ডারটা দাও। লাইভ করে যাবে ওইখানে, তারপর না 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 না, আমি বলছি আমি আয়সা দেখবো তুমি কি কি ড্রেস নিতেছো, তারপরে যাবা। মানে এইখান দিয়ে এখান দিয়ে না, ওই যে ওইখানে ওইখানে। তোমাদের টাকা ওগুলা ওগুলা তো আমার লাইব্রেরি রুমে নিয়ে রাখবা, যাও। ওগুলো আমার লাইব্রেরি রুমে নিয়ে রাখো যায়। টাকা নিয়ে চিল। আর কি হয়েছে তোদের? হ্যাঁ ঝাড়ুটা নিয়ে আয় তো একটু।
ভাই আমার এই কি ইফেক্ট দিয়ে দিছো, দেখো কি অবস্থা, মনে হয় লাল লিপস্টিক দিচ্ছে। দাঁড়া, ইফেক্টটা আমি এখনই ক্লিয়ার করে দিচ্ছি। নুট কালারের, নুট কালার লাল। না, ইফেক্ট সরাই দিলেই বুঝতে পারবে আমি কিভাবে সাজছি। ব্লু ব্লেন্ড করো নাই? হুম, ফাঁকা রয়েছে, একটু ব্লু ব্লেন্ড করো না ভালো করে। করে দিও লাস্টে। লেন্স পর আমাকে কেউ শিখায় নাই, আমিও কাউকে শিখাবো না। আমাকে শিখাতে হবে। নো নেভার। আমি ভয় পাই, লেন্স পড়তে নাকি ভয় পায়? কে রে আবাঙ্গাল? চোখ দিয়ে পানি পড়ে। ছি, এইখানে আমার পোশাক পরে গেছে। হুম? এখানে আমার পোশাক পরে গেছে। না, ভিতরে করে আবার ফ্লাশ দিয়ে দিস। আচ্ছা, আমার এমনিতে এখান থেকে কেমন লাগতেছে বল? ও নাইস। আপনারা কমেন্ট করে তুমি দেখো না, যাও। এবার ঠিক আছে। এই খাওয়া দাওয়া করে যাবা? শোরুমে না এই সুমন, খাওয়া দাওয়া না করে যাবা না? দেখো এবার আমি চেঞ্জ দাঁড়া, আমি আপু সবগুলো টাটকায় দাও প্লিজ। আমি কি চাকন? আল্লাহ কি বলে, তুমি কি পাগল? আচ্ছা, আমি ব্যাগটাও দেখাই দিব না তোমাদের। বাবা তুমি কি করো? এই এত কথা বলে কেন? এই আমার কাঠগুলো কেন ফলাইতেছো? দাঁড়া, আমি একটু ইফেক্টটা চেঞ্জ করে আমি একটু দেখাই আমার মেকআপটা কিরকম হয়েছে। এই দেখো, এটা কিন্তু ইফেক্ট ছাড়া, ঠিক আছে? মেকআপটা আমি এভাবে করেছি, একদমই সিম্পল, কিন্তু ইফেক্ট দেওয়ার কারণে আর কি বোঝা যায় না এতক্ষণ। এখন বুঝতেছো? আশা করি এখন বুঝতেছো। এই যে দেখো, দূর পর্দা। হ্যাঁ আপু, হ্যালো। মেসেজে নক দিলে কোনো রিপ্লাই পাই না। আচ্ছা, কোনো রিপ্লাই পান না? তোমার কাল রোগী হয়েছে। তোমাকে নাকেরটা পড়লে সুন্দর লাগে, থ্যাংক ইউ। না, ওই যেখানে আসছি ওই মানে আলো আসতেছে তো, এর জন্য নাকেরটা পড়লে সুন্দর লাগে, থ্যাংক ইউ। এই যে দেখো, অফ লাইট জ্বললো কেন আবার? ওকে ওকে, সে যে আমার ড্রেস দেখা যাচ্ছে, আমার ড্রেস হচ্ছে এটা। আপু অর্ডার করলাম, কোনো রিপ্লাই নাই। আচ্ছা আপু রিপ্লাই করে দিবে সুইটহার্ট, একটু ওয়েট করুন, রিপ্লাই করে দিবে। আচ্ছা আপু কেমন আছেন? ভালো আছি। একদমই সিম্পল, একদমই সিম্পল সাজ দিছি। এই যে চুরি করছি সাজ, এই কোনো একটু দিছি, এই কোনো একটু দিছি, এই কোনো একটু দিছি, এই কোনো, মাঝখানটা কিন্তু পুরোটাই ফাঁকা, ঠিক আছে? সেরকমই ভালো লাগে। আমি অনেক দিন ব্রু করি না, অনেক দিন হচ্ছে গিয়ে আপার করি না, মানে যাওয়াই হয় না, আমি টাইমই পাই না, আমি কী করবো বলো? অনেক সুন্দর, থ্যাংক ইউ। অর্ডার ভালো লাগতেছে। আমি আমানকে পরে দিছিলাম জানো। চেইনটা ছিঁড়ে গেছে, চেইন ছিঁড়ে গেছে? কই, চেইন ছিঁড়ে যায় না, এটা এভাবে লেগে থাকে।
আমরা সিঙ্গেল এই দেখো আমার নাম বাবা সরো আমার তাকাও হ্যালো বলো হ্যালো বলো কেমন আছে সবাই সবাই চেন ছিঁড়ে যায় না এটা এরকমই থাকে এটা আবার ঠিক হয়েছে এটা উঠাই দাও আব্বু এটা উঠাই দাও ডাইনি ডাইনি লাগছে ওকে সো আপু অ্যান্সার নাই হ্যাঁ আপু কেমন আছো ভালো আছি আমার কথা দিয়ে মানে আমার মুখ দিয়ে কথা বেরোতেছে না কেমন যেন আর ওর হচ্ছে আমি কথা বলতে পারতেছি না কালকে গলা ভেঙে গেছে অনেক রাত পর্যন্ত জেগেছিলাম হ্যাঁ এই কানগুলি লাগবে না এগুলি হ্যাঁ লাগবে তো এই কেন পালাচ্ছ আপু তুমি কিসে পড়ো আপু আমি অনার্স সেকেন্ড ইয়ার সো বাই সবাইকে এই যে আমার লাফাচ্ছে আমার হ্যালো বলো একটা কাইতে দেই এই যে হ্যালো বলো কাইতে দেই না তুমি হ্যালো বলো কাইতে দেই তাহলে বলো সবাইকে বলো বাই 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 বলো ভালো থাকো ভালো থাকো সুস্থ থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ বলে আমি এখন আও বাবা ব্যথা পাই বলো আমি এখন কেটে দিব আমি কেটে দেবো দাও টাটা এটা আমার ওর সাথে কথা তুমি কি করো